আপনারা কখনো ভেবেছেন যে গামি ওয়ার্মস কি করে তৈরি হয়? কোনোদিনও না, আমি শুধু খেতেই ভালোবাসি। কখনো ভেবেছেন যে গামস অথবা আইসক্রিম অথবা প্লেনস অথবা লক কেবিনস এই সমস্ত জিনিস কি করে তৈরি হয়? আজ এই ভিডিওর মধ্য দিয়ে আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তর দেব। আইসক্রিম দিয়ে শুরু করা যাক। ওকে দেখো, ওটা শুধু তুলছে আর ঢিসুম, রোবট সবার জব কেড়ে নিচ্ছে, শুধু এই লোকটা দেখো নয়। সবকিছু অটোমেটেড, শুধুমাত্র এই হাতটাকে ছেড়ে। ও শুধু ওটাকে তুলে অন্য জায়গায় রাখছে। এটা ছিল আইসক্রিম আর এটা হলো ফ্রোজেন পিৎজা। তার মানে আপনার যদি ডিজর্নো চাই তাহলে এভাবে আসবে। ও এখানে একটা রোলার কাজ করছে। ও শুধু ওর ওপর রোল করছে। আমি বলতে চাইছি পিৎজাতে আমার টমেটো সস ভালো লাগে, কিন্তু এটা অতটা বেশি মনে হচ্ছে না। দেখে মনে হচ্ছে যেন অনেকটা চিজ বেশি নষ্ট হচ্ছে। ও তার মানে ওই একজনই ইনগ্রেডিয়েন্টস গুলো দিচ্ছে, তার জন্য এটা এতটা পারফেক্ট হয়। আর তারপর ওগুলোকে ফ্রিজ করা হয়। ডমিনোজই ভালো। এটা হলো স্টেক থেকে পর্ক চপ কাটিং এর পরের বেঁচে থাকা মাংস। ও তাহলে হটডগ এভাবে হয়? দাঁড়াও, তুমি বলতে চাইছো এটা হটডগ? ভাই এটা তো পটির মতো দেখতে, এরা বলুক যে এটা পটি নয়। ও দেখো, হটডগ তো স্নান করছে। ও শুধু এটাকে এভাবে টানছে। এই ফ্যাক্টরিটা 1 ঘন্টায় 3 লাখ হটডগ ম্যানুফ্যাকচার করতে পারে। 1 ঘন্টায় পুরো 3 লক্ষ তার হটডগ। মানে হলো যে ওরা একদিনে 7,20,000 হটডগ বানাতে পারে। এটা তো অনেকটা বেশি। বাবল গাম। এইসব শুরু হয় একটা গাম বেস দিয়ে, যেটা প্লাস্টিক আর রাবার দিয়ে তৈরি। গাম প্লাস্টিক আর রাবার দিয়ে তৈরি হয়? আরে আমি যখনই বাবল গাম খাই তখন তো গিলে ফেলি ভাই, মোটামুটি সব সময়। ভাই আমি প্লাস্টিক খাচ্ছিলাম। সব বাবল গাম এভাবেই তৈরি হয় নাকি শুধু এটা? আমার বিশ্বাস এডিটর ফ্যাক্ট চেক করবে, পরে আবার পেইন্টও ঢালে। এটা দেখার পর তো আমি কখনোই আর বাবল গাম খাবো এবার না। আমরা ফুড থেকে সরে গিয়ে যেতে চলেছি মানিতে। ও টাকা এভাবে বানায়? আমি তো ভেবেছিলাম এই জন্য ভিডিওতে শুধু রিয়াক্ট করতে হয়। না ক্রিস, এইভাবে আমরা টাকা বানাই। ইয়ে! কি দারুণ ব্যাপার তাই না? এই টাকা দিয়ে আমাদের গোটা দেশ চলে। এরা প্রিন্ট করছে পৃথিবীর প্রথম 3D প্রিন্ট হাউস। এটা তো দারুণ। আমার জন্য এরকম বাড়ি নেওয়া যাবে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শুধু আরো ভিডিও বানাতে হবে। ঠিক আছে। আর ওরা আমাদের মতো কংক্রিটের জায়গায় কাঠের ব্যবহার করছে না, এতে তাড়াতাড়ি আগুন লেগে যায়। আগুন থেকে মনে পড়লো এখানে কাঠের বাড়ি বানাচ্ছে। খুবই কিউট। হ্যাঁ সত্যি, একদমই। ও নিশ্চয়ই ওর বউয়ের জন্য বানাচ্ছে। ছোট বাড়ি, ছোট পরিবার। ভাই একবার এই মিউজিকটা শোনো, এটা খুবই শান্তির মিউজিক। একটু এই মিউজিকটাকে হেভি মেটাল দিয়ে বদলে দাও। দেখো আমি কি বানাচ্ছি। তুমি এতটা কুল নয় কেন? হ্যাঁ, আমি রোজ এই প্রশ্ন নিজেকে করি। এবার আমরা জেনে গেছি যে আইসক্রিম আর হটডগ কি করে তৈরি হয়। এবার দেখা যাক চকলেট আমার বানিয়ে। মনে হয় লোকেরা শুধু এটা ইস্টারেই কেনে, আর এটা সত্যি। আমার মনে হয় এগুলোকে কেউই কেনে না। আমার মনে হয় এটা খুব বড়, আমি এরকম কখনোই দেখিনি। তুমি চাইলে এগুলোকে কিনতেই পারো। হ্যাঁ, যদি আমরা বড়টা কিনি তাহলে আমরা কুল। কিন্তু একটু ভাবো, ভেবে দেখো, যেমন হার্সিস বার অথবা কোনো নর্মাল চকলেট, তারপর লোকেরা বলবে না আমি ওটা চাই না, আমি ওটা চাই কারণ ওটাকে দেখতে খরগোশের মতো। আমার চাই একটা বানি চকলেট। একটা টেসলা ট্রাকের মেকিং। দাঁড়াও, এই কাজটা তো শুধু এলন মাস্কই করে। নিশ্চিত যে ওটা আসল টেসলা ট্রাক নয়, ওরা ওটার মতনই কিছু একটা বানাচ্ছে। ওয়াও, ওটা সত্যি দারুণ দেখতে। কমেন্টে বলুন আপনারা কি নেবেন, একটা টেসলা সাইবার ট্রাক যেটা আসল আর বিক্রি শুরু হতে চলেছে, নাকি একটা মেকশিফট টেসলা ট্রাক? আমার মেকশিফট বেশি পছন্দ। হ্যাঁ, আমারও। তাহলে ভ্যান্স নিজের আইকনিক স্নিকার্স এভাবে ওগুলো বানায়। সেটা দিয়েই তৈরি হয় যেটা দিয়ে হটডগ তৈরি হয়। কি হবে যদি এটা সত্যি হয়? সবকিছু শুধু হটডগ দিয়েই তৈরি হয়। যদি না জানা থাকে তাহলে ওটাকে প্রেস করে হার্ট বানাবো। এখন এমন কোনো বন্ধুর বাড়িতে গেছো যার বাড়িতে পুল আছে, আর কখনো ভেবে দেখেছো যে ওরা মাটিতে কি করে গর্তটা খুঁড়েছে? না। তাহলে এটা তার দেখো। মানে তুমি বলতে চাইছো নিজেরাই গর্ত করে? এটা কোনো অ্যাস্ট্রয়েডের জন্য হয় না, আর যার মধ্যে পরে ওরা জল ঢালে? একদম নয়, আমিও চমকে গেছিলাম। দারুণ। এই পুল তো খুব দারুণ। জাপানে তৈরি হওয়া সিঙ্ক হোল 7 দিনে ঠিক হয়ে গেছিল। হোয়াট? ওরা ওটাকে 7 দিনে ঠিক করবে? ওটা তো রোডের একদম মাঝামাঝি হয়েছে। কি? আর এই দেখো তৈরি হয়ে গেছে। ভাবো ওটাকে সবার আগে আমাদের টেস্ট করতে হবে। সত্যি সেটা খুবই ভয়ঙ্কর হবে। একটা অ্যামাজন ওয়্যার হাউসের ভিতরে। অ্যামাজনের মডার্ন ফুলফিলমেন্ট সেন্টারকে বেশিরভাগ ক্ষেত্রেই স্কোয়াড রোম্বার মতো রোবটের আর্মি দিয়ে চালানো হয়। রুম্বা আর্মি। আমি কি কিনতে পারি? টাকার রুম্বাতে রাইড করতে পছন্দ করবে, কিন্তু ওটা তুলতে পারবে না। কিন্তু আমার বিশ্বাস এ তুলতে পারবে। এর স্পিড 5 কিলোমিটার পার আওয়ার। একটু স্লো হতে হবে ভাই। আমরা সর্বদা রোবট ইনভেশনের কথা বলি, আর সেভাবেই আমাদের বিনাশ হ্যাঁ। হবে। কিন্তু কি হবে যদি রোবট ইনভেশন আসলে একটা রুম্বা ইনভেশন হয়ে যায়? কি হবে যদি অ্যামাজনের ওয়্যার হাউস রুম্বাস সবাই একসাথে মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আর পুরো পৃথিবীটাকে দখল করে নেয়? 5 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে আস্তে আস্তে দখল নেবে। ওরা বাড়ির নিচে গিয়ে বাড়িটাকে তুলে নেবে আর আস্তে আস্তে সেটাকে খাদে ফেলে দেবে। এটা হলো একটা হোস্টেস ফ্যাক্টরি। ছোটবেলা থেকেই হোস্টেস কোম্পানি আমার ফেভারিট স্ন্যাক্স গুলো বানায়। হ্যাঁ, আমারও এটা পছন্দ, কিন্তু সত্যি কথা বলতে কি, যদি ওর উপরে আইসিং একটু কম হতো তাহলে আমি ওটাকে দিতাম 10 আউট কি অফ সব 10। বলছো? আমার তো আরো চাই, ডবল করে দাও। আর যদি এটা অতটা কুল না হয় তাহলে আমাকে আরো কিছু দেখাতে হবে। তাই এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটাকে টিপে দিন। তাড়াতাড়ি করো। আমাদের এই চ্যানেলে 10 মিলিয়ন সাবস্ক্রাইবারের স্বপ্ন পূরণ হতে চলেছে। সত্যি সেটা আমাদের জন্য বড় ব্যাপার হবে। তাই সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি করে দিন, যাতে আমরা সেই মাইলস্টোনের কাছাকাছি যেতে পারি। তাড়াতাড়ি করো, নয়তো। প্লেন কি করে তৈরি হয় জানেন? ভয়ঙ্কর কি, যখন প্লেন তৈরি হয়ে যায় তখন সবার প্রথমে সেটাকে কে টেস্ট করে? এমন কেউ যার আখরোট লোহার। এরকমই কিছু হবে
হয়তো অনেক লোক একসাথে মিলে হয়তো এই প্লেনটাকে বানায়। চলো ভেবে নিচ্ছি 6 মাস ধরে বানালো, আর যদি যে কোনো একজনও ভুল করে ফেলে তো তাহলে 6 মাসের র্যান্ডি পরিশ্রম। এসে বলে যে গাইজ আমি আমার জ্যাকেটে একটা বোল্ট পেয়েছি আর যে প্লেনটা আছে ওটা টেক অফ করতে আর চলেছে। তারপরে প্লেনটা নিচে পড়ে যায়। সমস্ত ভুল র্যান্ডির। লেগোস বানাচ্ছে এটা আমি সারা বছর একা থাকার পর, আর যে লেগো কমিউনিটি বানাচ্ছে। সকালেরই কথা, আমি ম্যাডিকে আমার সাথে লেগোস বানাতে বলেছিলাম, আরো বারণ করে দিয়েছিল। আর তারপরে আমি জিজ্ঞাসা করলাম লেগোস পিঙ্ক হলে বানাবে? ও বলল হ্যাঁ। তুমি গিয়ে পিঙ্ক লেগোসের একটা পুরো বক্স কিনে নেবে। পারফেক্ট। আর তারপরে এটাকে আবার বানাতে হবে, ওটাতে পারফেক্ট ডেট হবে। ম্যাডি দেখলে মেসেজ করো। দাঁড়াও, তার মানে এটা কি তুমি দেখোনি? ক্রুজ শিপ ইঞ্জিন। ও এটা তো অনেক বড়। এরা কি পুরো শিপটা কি এখানে বানাচ্ছে? ওরা পার্টসকে ওপরে তুলছে আর ওটাকে যেখানে থাকা উচিত সেখানেই রাখছে, আবার ওটাকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, গিয়ে সেখানে জুড়ছে। ওগুলো আলাদা আলাদা সেকশনে ভাগ করা। ওই বাচ্চাটাকে মনে আছে যে স্কুলে লেগোস নিয়ে আসে? ও এটাকে বানাতে চাইবে। দেখা যাক চকলেট কি করে তৈরি হয়। আমি মজা নষ্ট করতে চাইছি না, কিন্তু এই বছরের শেষে আমি নিজের চকলেট বার লঞ্চ করতে চলেছি। এর থেকে বেশি আমি আর কিছু বলতে পারবো না, তাই আমি আগেই জানি চকলেট কি করে তৈরি হয়। সহজ বিষয়, কারণ আমি যাই ওটা হোক খুব ভালো হবে। বিনস, আমি স্পুনটা চাটতে চাই, আমি স্পুনটা চাটতে ওটা চাই। এরকমই হবে, কিন্তু 30 গুণ ভালো। বছরের শেষে আমার চকলেট বার চলে আসবে। আমি এই কথাটা আর কখনো বলতে পারবো না, তো চলুন এগোনো যাক। এটা রিঅ্যাক্ট চ্যানেলের বিশেষ খবর। ব্লিজার্ডস কি করে তৈরি হয়? এর এমন কিছু মানে হবে হয়তো। ব্লিজার্ডস স্নোফলে তৈরি হয়, অথবা হ্যাঁ। সেটা রেস্টুরেন্টে তৈরি হয়। এটা একটা ফুড রেস্টুরেন্ট, আসল ব্লিজার্ডস নয়। ওকে ইয়ো, আমি একটা গল্প বলতে চাই। কাল রাতে ঠিক 3টের সময় আমরা সবাই ম্যাকডোনাল্ডসে গেছিলাম, ওটা বন্ধ ছিল। তারপর আরেকটা ম্যাকডোনাল্ডসে গেছিলাম, ওটাও সেটাও বন্ধ বন্ধ ছিল। ছিল। তারপর তৃতীয় ম্যাকডোনাল্ডসে গেছিলাম, বন্ধ? ওটা খোলা ছিল না। না ও। খোলা ছিল। আমার শুধু একটা ওরিও ম্যাকফ্ল্যারি দরকার ছিল, আর আইসক্রিম মেশিনটা খারাপ ছিল। একদম খারাপ ছিল না। হ্যাঁ ছিল। ওরা মিথ্যে আমি সত্যি বলেছে। কথা বলছি ভাই, ওরা খারাপ ছিল। মিথ্যে ওই বলেছিল। আইসক্রিম মেশিনটা খারাপ ছিল। আমি 3টে ম্যাকডোনাল্ডসে গেছিলাম, তাও আবার মাঝরাত্রে, আর আমি ম্যাকফ্ল্যারি পাইনি। যদি মিস্টার বিস্টকে খারাপ মেশিন বলে মিথ্যে বলা যায়, তাহলে আমরা তো কিছুই না না। না আমি এটা দেখতেই চাই না। আমি এখনো রেগে আছি। ম্যাকডোনাল্ডস যা খুশি করো, যাও বিস্ট বার্গার অর্ডার করো, কারণ আমাদের আইসক্রিম মেশিন খারাপ নয়, কারণ আমরা আইসক্রিম বেচিই না। হ্যাঁ, আমরা আপনাদের নিরাশ করব না। ও, ও, তুমি আমি লাইটে ভুল ঘুষি করে মারলে? লাইটে ঘুষি মেরে দিয়েছি। এটা স্টার ওয়ারের একটা শেপ, আর এই লোকটা এটাকে বাস্তবে তৈরি করে দেখিয়েছে। আমাদেরও একসাথে এরকম কিছু বানানো উচিত, তাই না? তোমার সাথে একটা বোর্ড গেম খেলাও খুবই মুশকিল কাজ। ওটা একদম আসল মনে হচ্ছে। কি দারুণ ওটা ভাই। কি উঠতেও পারে? ওতে চাকা লাগানো একটা ট্রি হাউস কে বানানো। ও ওটা একটা দারুণ ট্রি হাউস ভাই, সত্যি। ও আমি এখনই বলতে একটা যাচ্ছিলাম। টাইম ল্যাপসের মাঝে ওরা স্যান্ডউইচ বানাচ্ছে। না না, ওটারই একটা স্টেপ। আমাদের স্যান্ডউইচ বানাতেই হবে। স্বাভাবিক একটা ট্রি হাউস বানানোর জন্য স্যান্ডউইচ তো বানাতেই হবে। আমার এটা পছন্দ হয়েছে। ওরা ওই আশেপাশের গাছগুলোকেও হ্যাঁ, কাটেনি। কিন্তু ওরা এই গাছের উপরে বেশি ভরসা করছে। হ্যাঁ, ওই গাছগুলো অনেক বছর ওখানে থাকবে, আর এরাও থাকবে। আর এখন দ্য পিস টেরোসি স্টোনস, গামি বিয়ার্স। গামি ওয়ার্মস। ও এই গামি মিক্সচার কখনোই মোল্ডকে ছোঁয় না, তার বদলে এটা চলে যায় এই সাদা চিজের মধ্যে। আবার চালাও, সাদা চিজ, আরো 10 বার। সাদা চিজ, আরেকবার। সাদা চিজ। এটা সাদা চিজে যায়, ঠিক বলেছো। ও মাই গড, আমি ওটা বেরোলেই আগে খেতে চাই ভাই। আচ্ছা, ওকে কোন ফ্লেভারটা বেস্ট? ব্লু সব থেকে বেস্ট, তারপর গ্রিন, তারপর ইয়েলো, তারপর রেড, তারপর অরেঞ্জ। ঠিক আছে, আমার ব্লু আর রেড পছন্দ। ট্রু আর ট্রু, তারপরে পিঙ্ক আর ইয়েলো। মাঝে মাঝে পিঙ্ক আর ইয়েলো খাওয়া উচিত। হ্যাঁ আমি মানছি, আর এটাও মানছি যে এদেরকে সাবস্ক্রাইব করা উচিত। করা উচিত। বাই।